নমস্কার, আমি নির্মল শাস্ত্রী। আমার একটা কথা আমার নিজের কাছে অত্যন্ত প্রিয়। আমি একাধিক অনুষ্ঠানে এই কথাটা আমি একাধিকবার বলে থাকি। কারণটা হচ্ছে এই কথাটা আমার নিজের ব্যক্তিগত জীবন দিয়ে আমার দীর্ঘ অ্যাস্ট্রোলজি জীবনের ক্ষেত্রেও আমি দেখেছি যে আমি বারবার আপনাকে বলি যে সময়ের কাজ সময়ে করুন, সময়কে চিহ্নিত করুন। সময় হচ্ছে সবচেয়ে বেশি মূল্যবান। সময়ে কিন্তু আপনার কোনো সময়ে কিন্তু আটকে থাকে না। সময়ের মতন সময় কিন্তু অতিবাহিত হয়ে থাকে। আমরা কিন্তু পরে হায় হায় করেও কিন্তু সেই সময়কে কিন্তু আমরা ফেরত পাবো না। যার জন্য এই সময়কে আমাদের কাজে লাগাতে হবে, এই সময়কে চিহ্নিত করতে হবে। কিন্তু আমরা কি পারি? পারি না। কি কারণে আমরা সময়ের কাজ সময়ে করতে পারি না? সময়ের কাজ সময়ে না করতে পেরে পরবর্তীকালে সেই সময়ের কাজ কিন্তু আর আমরা ফিরে পাই না। মূলত কিছু কিছু মানুষের মধ্যে দেখবেন অত্যন্ত ডিসিপ্লিন, তারা টাইম সম্বন্ধে অসম্ভব পাঞ্চুয়াল। তারা যেই কথা দেবেন সেই কথার দাম রাখবেন। যখন যেখানে যাওয়ার কথা যেই টাইমটা দেবেন সেই টাইমটাকে ফলো করার চেষ্টা করবেন। এরা কিন্তু সময় জ্ঞান নিয়ে অত্যন্ত সচেতন। জানবেন তার শনি অত্যন্ত ভালো। শনি এবং বুধ এই দুটো প্ল্যানেট কিন্তু আমাদেরকে অত্যন্ত ডিসিপ্লিন, অত্যন্ত সময়কে তারা মূল্য দিতে কিন্তু শেখায় এই দুটো প্ল্যানেট। কারণ এই যে সময়, আমরা দেখবেন আজকাল অকারণে হাতে ফোন নিয়ে ঘন্টার পর ঘন্টা সময় নিজের অজান্তেই কিভাবে কোনো অছিলায় না কোনো অছিলায় নষ্ট করছি। অথচ ওই সময়টায় কিন্তু অনেক কাজ কিন্তু করা যেত, অনেক কিছু আপনি প্ল্যানিং করতে পারতেন। কিন্তু অবহেলায় আজ করছি, কাল করছি, পরশু করব, এই করতে করতে কিন্তু আপনি সময়কে অতিবাহিত করছেন, সময়ের কাজ সময়ে করতে পারছেন না। একটা সময় আপনার হাত থেকে সমস্ত কিছু বেরিয়ে যাচ্ছে, লাস্টে হায় হায় করা ছাড়া আপনাদের কিন্তু আর কোনো পথ থাকছে না। যার জন্য আমি বলবো সময়ের কাজ সময়ে করুন, সময়ের কাজকে চিহ্নিত করুন যে কোন সময়টা আপনার কোন কাজটা করার জন্য উপযোগী। তো এই যে বললাম যে শনি এবং বুধ আমাদের জীবনের সময়ের যে মূল্যবোধ, এই দুটো জিনিস কিন্তু শনি এবং বুধ কিন্তু আমাদের শেখায়। যদি আপনার শনি যদি অত্যন্ত খারাপ থাকে বা নিচস্ত থাকে, আপনার মধ্যে সময়ের টাইম জ্ঞান নিয়ে কোনো রকম দেখবেন তাপ উত্তাপ থাকবে না। আপনি যদি বলেন যে আমি কালকে যাচ্ছি, মানে কবে গিয়ে পৌঁছবেন তার কোনো ঠিক নেই। বা যদি বলেন যে হ্যাঁ আমি 10 মিনিট পরে ফোন করছি বা 10 মিনিট পরে কথা বলছি, আপনার যে কত 10 মিনিট পার হবে, মানে আপনার মধ্যে টাইম জ্ঞান একদম প্রচণ্ডভাবে টাইম জ্ঞানহীনতা। আপনার মধ্যে সময়ের কোনো মূল্যই নেই আপনার। আপনি যার জন্য কি হয়েছে, আপনি জীবনে কোনো কিছু কিন্তু করে উঠতে পারেননি, সাকসেস হতে পারেননি। মূল যেটা আমার বলার উদ্দেশ্য বিষয়, সেটা হচ্ছে জীবনের সফলতা, জীবনের সাকসেস পাওয়ার ক্ষেত্রে শনি কিন্তু একটা খুব বড় একটা ভূমিকা নেয়। কারণ শনি হচ্ছে কর্মদাতা এবং শনি কিন্তু আমাদের ফলদাতা। শনি যেমন আমাদের সুকর্মকে নির্ধারণ করে, শনি কিন্তু আমাদের কর্মফলকেও নির্ধারণ করে। যার জন্য শনি কিন্তু যদি শুভ অবস্থায় থাকে, সেই মানুষটি কিন্তু টাইম সম্বন্ধে ভীষণ সচেতন থাকে। প্রত্যেকটা কাজ সময়ের কাজ সময়ে করার চেষ্টা করে, কারণ জানে যে সময়ের ঊর্ধ্বে কিচ্ছু নয়। এই জড়া জগতে সময়ের ঊর্ধ্বে কিচ্ছু নয়। কারণ একমাত্র সময়কে আপনি কোনোভাবে কিন্তু কোনো অবস্থায় সময়কে আপনি ধরে রাখতে পারবেন না। একটা জলকে আপনি খানিকক্ষণের জন্য বাদ দিয়ে আটকাতে পারেন, একটা হাওয়াকে আপনি বাধাপ্রাপ্ত করতে পারেন, কিন্তু সময়কে কিন্তু আপনি কোনো কিছুতেই কিন্তু আটকাতে পারবেন না। এই সময় কি কাল, এই কাল বা এই সময়কে আমাদের কিন্তু জীবনে অনেক অনেক বেশিভাবে উপযোগী করে তুলতেই হবে, না হলে কিন্তু আমরা সব কিছুতেই পেছনে পিছিয়ে থাকব। তার জন্য আমাদের শনিকে আমাদের সুন্দর থাকতে হবে, বুধকে ভালো থাকতে হবে, কিন্তু প্রধান হচ্ছে আমাদের শনি। এই শনি কিন্তু আমরা শনি সম্বন্ধে একটা ভয়ভীত ভাব, এই শনি আমাদের সব কিছু শেষ করলো, শনিটাই খারাপ,
এই যে নানা প্রকার যে শনি নিয়ে আমরা নানা প্রকার কথা শুনি, কিন্তু মূল কিন্তু শনি হচ্ছে ন্যায়দাতা। এই শনিকে আপনি একটা খুব সহজ উপায়ে আজকে আমি একটা টোটকা স্বরূপ বলবো, যে শনিকে তুষ্ট করার জন্য আপনি প্রত্যেক শনিবার মন্দিরে গিয়ে আপনি শনি পুজো দিচ্ছেন, বা আমরা যেটা বলি বড় ঠাকুরের পুজো দেওয়া, এগুলো তো শাস্ত্রমতে বিশেষ কিছু রীতি, বা বটবৃক্ষ গাছের নিচে তিলের তেল অর্পণ করা, এই ধরনের নানা রকম শনিকে তুষ্ট করার নানা রকম কিন্তু শাস্ত্রীয় মত কিন্তু রয়েছে। তো আমি একটা শনিকে, এই যে শনির নেগেটিভ এনার্জিগুলোকে নষ্ট করার একটা খুব সহজ একটা পথ আমি আপনাদেরকে বলব। সেটা হচ্ছে কি, আপনি দেখে থাকবেন যে পুরীতে যারা যারা গেছেন দেখবেন মন্দিরে ঢোকার মুহূর্তে মেন সদর দরজায় অনেক ঠাকুর মশাইরা যারা থাকে তারা দেখবেন বসে রয়েছে কর্পূর নিয়ে। কর্পূর একটু আপনার চোখের ওপরে এবং নিচে এইভাবে টেনে ঘষে দেয়, তাদের চোখটা বেশ শিরশির করে, ঠান্ডা লাগে। তাহলে এর কারণটা কি? তাহলে ওখানে বসে কর্পূর দিচ্ছে কেন? যেমন মন্দিরে গেলে একটা ঘন্টা পেটালে একটা কচুরিপানা থেকে জল সব সরে গিয়ে পরিষ্কার হয়, ঠিক ঘন্টা পেটালেও আপনার সেই সময়ের জন্য আপনার মেমোরিটাকে আজে বাজে চিন্তা যেমন দূর করে, প্রত্যেকটা ক্ষেত্রে যেমন এই ধরনের ভূমিকা রয়েছে, ঠিক এই কর্পূর চোখে লাগিয়ে দেওয়ার ক্ষেত্রেও কিন্তু একটা শাস্ত্রীয় মত রয়েছে। সেটা হচ্ছে কি, আপনাকে এক চিত্তে এক মনে আপনাকে মনটাকে একত্রে করা, একটা জায়গায় কেন্দ্রিক করা। আপনি যখনই চোখের ওপর নিচে একটু কর্পূর হাতে গুঁড়ো করে ঘষে দিলেন, আপনার চোখটা কিন্তু একটু হালকা ঠান্ডা ঠান্ডা যেমন লাগায় সেরকম লাগছে। তার সাথে কিন্তু আপনার সেই সময় কিন্তু আপনার মস্তিষ্ক সঞ্চালন যে আজে বাজে চিন্তা হচ্ছে সেটাকে একদম পরিষ্কার করে আপনি যখন মন্দিরে প্রবেশ করছেন, সেফ একমাত্র জগন্নাথ দেবের চিন্তাই আপনি বিভোর থাকছেন। আপনার মধ্যে আজে বাজে কোনো চিন্তা আসার কোনো স্কোপই নেই। আপনাকে চোখের ওপরে নিচে তো কর্পূর লাগিয়ে দিয়েছে, চোখ শিরশির করছে, আপনার এখন মাথা পুরো পরিষ্কার। তো এটা কিন্তু আবার অ্যাস্ট্রোলজির দৃষ্টিভঙ্গিতে এখানে শনি যদি আমাদের খারাপ থাকে তাহলেও কিন্তু আমাদের ভীষণ রকমভাবে অস্থির মতি থাকে, কোনো কিছু চিন্তা ভাবনার মধ্যে স্থিরতা থাকে না। তাই এই শনি যদি অশুভ অবস্থায় থাকে, আপনার মধ্যে দায়িত্বহীনতা, আপনার মধ্যে টাইম জ্ঞান সম্বন্ধেহীনতা, সময়ের কাজ সময় করতে না পারা, তার জন্য আপনি জীবনে সব কিছুতে পিছিয়ে পড়া এবং জীবনে একজন সাকসেসফুল মানুষ হতে না পারা। কারণ কি, আপনি তো সময়কেই ব্যবহার করতে পারেননি, সময়কে চিহ্নিত করতে পারেননি। এটা কে করিয়েছে? আপনাকে শনি করিয়েছে। এই শনিকে যদি শুভ রাখতে হয়, আমি বলবো, আমি যেই টোটকাটা বললাম যে একটু কর্পূর হাতে করে নিয়ে, এটা আপনি প্রত্যেক দিন রাত্রে শোবার সময় কিন্তু আপনি করলে আরও বেশি ফল আপনি পাবেন। একটু সামান্য, বেশি নিলে চোখ জ্বালা করবে, একটু নিয়ে চোখের ওপরে নিচে আপনি ঘষে আপনি শুয়ে পড়ুন সামান্য। এতে কিন্তু শনির নেগেটিভ এনার্জিগুলো কিন্তু নষ্ট হয়। আর শনি শুভ হওয়া মানেই হচ্ছে আপনার মধ্যে ডিসিপ্লিন নিয়ে আসা, আপনার মধ্যে দায়িত্ব জ্ঞান বাড়ানো, আপনাকে সময়কে চিহ্নিত করানো। তাহলেই আপনি সময়ের কাজ সময়ে করে সব কিছু জীবনে আপনি খুব সহজেই আপনি সেই জিনিসগুলোকে প্রাপ্ত করতে পারেন। তো আমি বলবো যে আবারও শেষে একটা আমার খুব প্রিয় কথা, সেই একই ডায়লগ, যে সময়ের কাজ সময়ে করুন, সময়কে চিহ্নিত করুন, সময়ের ঊর্ধ্বে কিন্তু কিচ্ছু নয়। আজকের মতো সবাই ভালো থাকুন, আজকে এই পর্যন্তই, নমস্কার।